আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা ট্রেড অ্যান্ড কমার্স এই শব্দ দুটি শুনে থাকি। বলা হয়ে থাকে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্স, মানে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য। এই ধরনের প্রতিষ্ঠান থাকে ট্রেড অ্যান্ড কমার্স অর্গানাইজেশন, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান। ট্রেড বা ব্যবসা, কমার্স বাণিজ্য, এই দুটার মধ্যে পার্থক্য কী? যদি দুটার পার্থক্য আমরা বুঝতে না পারি তাহলে অনেক সময় শব্দের ব্যবহারগত ওভারল্যাপিং হয়, অথবা ব্যবহার করতে গিয়ে আমরা জিনিসগুলো গুলিয়ে ফেলি। চলুন একটু দেখা যাক ট্রেড এবং কমার্সের মধ্যে পার্থক্য কী। ট্রেডিং বলতে আমরা বুঝি সাধারণত কোনো প্রস্তুতকৃত পণ্যকে বিক্রি করে দেওয়া। অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এক ভদ্রলোক আলু উৎপাদন করে, সে যখন তার আলুর ক্ষেত থেকে আলুগুলো এনে মার্কেটে যখন বিক্রি করে দেয়, তখন এটাকে আমরা ট্রেডিং বলতে পারি। আরেকটু উদাহরণ দিই, ধরুন কোনো হোলসেলার কোম্পানি থেকে পানির জার ক্রয় করে এনে পাইকারি দরে সে তার রিটেলারের কাছে 2 টাকা বা 3 টাকা লাভে পানির জারগুলো বিক্রি করে দিল, এটাকে আপনি ট্রেডিং বলতে পারেন বা ব্যবসা বলতে পারেন। এ ধরনের লেনদেনকে, ব্যবসায়িক কার্যক্রমকে আমরা ট্রেডিং বলে থাকি। আর যেটা হচ্ছে কমার্স বা বাণিজ্য, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে। ট্রেডিংয়ের যে বিষয়গুলো আমি এইমাত্র বললাম, এই বিষয়গুলোর সাথেও আরও কয়েকটি জিনিস জড়িত থাকে। যদি আমরা এইভাবে চিন্তা করি যে ক্ষেত থেকে আলুগুলো বাজার পর্যন্ত নিয়ে আসার জন্য গাড়ির প্রয়োজন হয়, এখন যে ট্রান্সপোর্টেশনের যে বিষয়টা, সেটার ভাড়া জড়িত আছে এখানে। এখন কেউ যদি গাড়িটা আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি গাড়ি পরিবহনের জন্য ক্রয় করে তার কোম্পানির জন্য, তাহলে ব্যাংকের ঋণ, এখানে ব্যাংকও এর সাথে জড়িত থাকে। এখন গাড়িটা যে সেফ পজিশনে আসবে কিনা, বা মালামালগুলো সেফলি মার্কেটে আসবে কিনা, এখানে এই বিষয়টি জড়িত থাকে। অর্থাৎ এখানে আপনি একটা ইন্স্যুরেন্স করতে পারেন নিরাপত্তার জন্য। আবার অনেক সময় ক্ষেত বা উৎপাদন এরিয়া থেকে মালামালগুলো অনেক সময় স্টোর করা হয়, গুদামজাত করা। এখন গুদামের মধ্যে মালামালগুলো সেফলি রাখার জন্য সেখানে আপনাকে অনেক সময় সেখানে গোডাউন ভাড়া আপনাকে দিতে হয়। এই যে বিষয়গুলো আছে, সেই গোডাউন নেওয়ার জন্য বা ভাড়া নেওয়ার জন্য আপনার অনেক সময় আর্থিক প্রয়োজন হতে পারে, তখন আপনার ব্যাংকের ঋণের প্রয়োজন হয়। এবং মালামালগুলো অনেক সময় আপনাকে বিক্রয় করার জন্য বা এক্সপোর্ট করার জন্য আপনাকে ব্যাংক থেকে এলসি করতে হয়। এই যে আমরা অনেকগুলো বিষয় দেখলাম, ট্রান্সপোর্টেশন, আমরা যদি ইন্স্যুরেন্স, আমরা যদি ব্যাংক ঋণ, এক্সপোর্ট, গ্যারান্টি, এই যে বিষয়গুলো, অনেকগুলো বিষয় জড়িত থাকে এখানে। এবং এর সাথে জড়িত লেবার বা হিউম্যান রিসোর্সও জড়িত কিন্তু। সো একটি ব্যবসাকে রানিং করার জন্য বা সামগ্রিক কার্যক্রম পরিচালনা করার জন্য অনেকগুলো বিষয় জড়িত থাকে, যখন ব্যাংকিং, ইন্স্যুরেন্স, আপনার হচ্ছে এক্সপোর্ট, ইম্পোর্ট, কাস্টমস, অনেকগুলো বিষয়, সিএনএফ, এই যে বিষয়গুলো জড়িত থাকে, এর সামগ্রিক কার্যক্রমকে সাধারণত কমার্স বলা হয়। সো ট্রেডিং হচ্ছে কমার্সের একটি ক্ষুদ্রতম অংশ। আর যখন আপনি কমার্স বলেন, তখন তার মধ্যে ট্রেডিংটাও থেকে থাকে। সো যখন আমরা ব্যবসা বলি, তখন অনেকটা শর্ট ফর্মে আমরা ব্যবসাকে বলে থাকি। আর যখন আমরা বাণিজ্য বলি, তখন কিন্তু অনেক বিশাল পরিসরে ব্যবসার বিশাল পরিসরটাকেই বোঝানো হয়। এই জন্য আপনারা দেখবেন ট্রেড মিনিস্ট্রি কিন্তু বলে না, বলে কি কমার্স মিনিস্ট্রি, মানে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আশা করি এই ভিডিওটি দেখার পরে ট্রেড অ্যান্ড কমার্সের মধ্যে কী পার্থক্য সেটি আমরা বুঝতে পারব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।